যাবে, কোন আমল আদত ছিল দুনিয়াতে, ভালো কাজ করার আদত ছিল, করবে, কিন্তু কোন সওয়াব যোগ হবে। দুই দিক দিয়ে উপকার হয়। একটা হচ্ছে ওই কঠিন গাঠির আল্লাহর বান্দারা নিজে আমল করে সওয়াব যোগ করাতে পারে না। قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث أو إلا من ثلاثة إلا من صدقة جارية أو من ولد صالح يدعو له أو من علم نافع ينتفع به। দু জাহানের বাদশা নবীজি ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় আমলনামাকে এরকম বন্ধ করে দেওয়া হয়, যেহেতু সে লাশ হয়েছে আর নিজে নিজে কোনো কাজ করতে পারে না, সেহেতু তার আমলনামাটাও বন্ধ করে দেওয়া হলো। মানুষ জিন্দা থাকলে আমল করে, এজন্য আমলের বিনিময়ে সওয়াব আযাব দুইটা হয়, ঠিক না? নেক আমল হলে সওয়াব, বদ আমল হলে আযাব। যেহেতু আমল করতে পারে না, মারা গেছে, তার আমলনামা বন্ধ করে দিয়েছেন কে? আমলনামা বন্ধ হয়ে যায়। কিন্তু তিন শ্রেণীর মানুষের আমলনামা কবরে যাওয়ার পরে মালিক মাওলা আবার খুলে দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষের আমলনামা আবার খুলে দেন। আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে সদকায়ে জারিয়া রেখে গিয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লঙ্গরখানা, দুনিয়াতে আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখীকে সাহায্য করে গিয়েছে, ভুখা মানুষকে খাবারের ব্যবস্থা দিয়ে গিয়েছে। কবরে যাওয়ার পরে দুনিয়াতে ওই সদকায়ে জারিয়া থেকে যারা উপকৃত হয়, আল্লাহর বান্দা বান্দি যারা ওই সদকায়ে জারিয়ার তামিল করে, ওই সদকায়ে জারিয়ার ব্যবহার করে, তাদের সওয়াবের সমপরিমাণ সওয়াব মালিক মাওলা কবরবাসী বান্দার রূহের উপর পৌঁছায়া দেন। শুধু পৌঁছায়া দেন তা নয়, যে আমলনামার মধ্যে কবরে থেকে আমল করে সব যোগ করার কোন সুযোগ থাকে না, ওই আমলনামার মধ্যে দুনিয়াতে রেখে যাওয়া সদকায়ে জারিয়ার সওয়াবটুকু মালিক মাওলা পৌঁছায়া তো দেন, তার সাথে সাথে ওই আমলনামার ডানের পাতায় যোগ করে দেন। এই এক শ্রেণী। আর এক শ্রেণী, আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক আওলাদ রেখে গেল, যে আওলাদ কুরআনুল কারীম তিলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলির যথাযথ বাস্তবায়ন করে, নামাজ পড়ার পরে, কুরআনুল কারীম তিলাওয়াত করার পরে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন আমার বাবা আমাকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছিলেন। ওই বাবা রূহানি বাবা হতে পারেন, জিসমানি বাবা হতে পারেন, বুঝতে পারছেন? এই বাবা দুই রকমের। আপনার আমার শিক্ষক, আপনার আমার রূহানি পিতা, বুঝতে পারছেন? স্কুলে যারা পড়েন, আপনাদের উস্তাদ ও আপনাদের রূহানি পিতা। পেয়ারা হাজিরিন, ওই ছেলেরা যখন দোয়া করে, জিসমানি আওলাদেরা যখন দোয়া করে, রব্বুল আলামিন আমার বাবা আমাকে কুরআনুল কারীম শিক্ষা দিয়ে গেছেন, হাদিস শরীফ শিক্ষা দিয়ে গেছেন, আমাকে নামাজের বারবার তাকদা দিতেন, বাবা তুমি নামাজ পড়ো। আজ ছেলে নামাজ পড়ে বাবার জন্য দোয়া করে, ওগো মালিক মাওলা যে বাবা আমাকে তাকদা দিতেন নামাজের, ওই বাবা জমিনে নাই, কবরের মধ্যে, আমার ওই নামাজের সমপরিমাণ সওয়াব আমার বাবার রূহে পাকে পৌঁছায়া দেন। আল্লাহ পাক ওই সওয়াব পৌঁছায়া দেন এবং সওয়াবটা আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি কঠিন সময়। কঠিন সময়ের সবচেয়ে বড় প্রাপ্তি এটাই। আও মিন ইলমিন নাফিন ইউনতাফাউ বিহি, যারা যে উস্তাদেরা ছাত্রদেরকে আল্লাহর দেওয়া জ্ঞান, কুরআনুল কারীমের জ্ঞান, হাদিস শরীফের জ্ঞান শিক্ষা দিয়ে যান, ওই উস্তাদরা কবরে যাওয়ার পরে ছাত্ররা যখন দোয়া করে, মালিক মাওলা আমার উস্তাদ আমাকে কুরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখিয়েছেন, আমার উস্তাদ আমাকে ইসলামী শরীয়তের বিধিবিধানগুলি বাস্তবায়ন করার পদ্ধতি নিয়ম কানুন আমাকে শিখিয়েছেন, আজ কবরবাসী হয়েছেন, তারা দোয়া করে, মালিক মাওলা ওই দোয়ার বদৌলতে আল্লাহর বান্দা যে নেক কাজ করলো, নেক আমলের বিনিময়ে যে সওয়াব পেল, ওই সওয়াবের সমপরিমাণ সওয়াব উস্তাদের কবরে পৌঁছায় দেয়, আর ওই সওয়াবটা যোগ করে দেন। এজন্য ইসালে সওয়াব, এই যে মাহফিলগুলো, এগুলো ভালো না খারাপ আপনারা বলেন? হ্যাঁ, আল্লাহ পাক নির্দেশ দেন তোমরা দোয়া করো। আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা, তারা বলে এবং বলবে। এই শিক্ষা কে দিয়েছেন? তাহলে আমরা, আল্লাহ পাক বলতেছেন তোমরা বলবে এবং বলো, তাহলে আমরা আল্লাহ পাকের নির্দেশের ভিতরে থাকতে চাই কি চাই না? এজন্য ইসালে সওয়াব মাহফিল করি, বুঝতে পারছেন? কেউ কেউ একা একা করতে পারে,
একজন একা নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, কোরআন কারীম তিলাওয়াত করলো, দুরূদ শরীফ পাঠ করলো, তারপরে হাত তুলে তার উস্তাদ, তার মা বাবা, মুমিন মুমিনাত সকলের জন্য দোয়া করলো, ওইটা ওই সালে সওয়াব। কিন্তু ওটা অনানুষ্ঠানিক, বুঝতে পারছেন? ওটা হচ্ছে অনানুষ্ঠানিক। আর আনুষ্ঠানিক হিসাবে সব হচ্ছে মজলিস করে, জলসা করে। একজন মানুষ নফল নামাজ পড়ে একা একা, ঠিক কিনা? কখনো কখনো ফরজ নামাজ পড়ে একা একা দোয়া করে, এটা হচ্ছে একক ভাবে করা। আর আরেকটা হচ্ছে আনুষ্ঠানিক ভাবে করা, জামাতের সাথে নামাজ, এটা হচ্ছে নামাজের আনুষ্ঠানিকতা, বুঝতে পারছেন? ইসালে সওয়াবের আনুষ্ঠানিকতা একটা আছে, অনানুষ্ঠানিকতা একটা আছে। নামাজের আনুষ্ঠানিকতা একটা আছে, অনানুষ্ঠানিকতা একটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাত বান্দা বান্দীদেরকে, বিশেষ করে মুমিন বান্দাদেরকে মালিক মাওলা দৈনিক 5 বার অনুষ্ঠান দিয়েছেন, আনুষ্ঠানিকতা দিয়েছেন। দৈনিক কয়বার? কথা বল, দৈনিক কয়বার? জামাতে নামাজ পড়বেন, এই জামাতে নামাজ পড়ার নাম নামাজের আনুষ্ঠানিকতা। জামাতে নামাজ পড়ার নাম নামাজের আনুষ্ঠানিকতা। ওখানে দোয়া জামাতে হবে। ইশারে সব একা একা হতে পারে, আবার মজলিস করেও হতে পারে। এই কাজগুলি ভালো, ভালো না খারাপ? ভালো কাজ। হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার নির্দেশ দেন। কার? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামি করব কার? লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নয়, আমাদের মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নেই, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? কেন গোলামি করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, আমাদেরকে রিজিক দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামতে আমাদেরকে ভরপুর করেছেন। নিয়ামত দেওয়ার পরে মালিক মাওলা বলেন, বান্দারে তোমার কাছ থেকে আমি কিছু চাই না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আও ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা নিয়াতিকুম আও কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার সম্পদের দিকে নজর করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র নজর করেন বান্দা কতটুকু মালিক মাওলার গোলামি করেছে, কতটুকু গোলামি করেছে, এই দিকে নজর করেন। সবকিছু আমি দিলাম, এত নিয়ামত মালিক মাওলা দিয়েছেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নিয়ামত গুলি গণনা করতে চায়, রাব্বুল আলামিন বলেন আমার বান্দার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত মালিক মাওলা দিয়েছেন, একটু নজর করলে, একটু ফিকির করলে পেয়ে যাব। আর নিজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার বান্দারা তোমাদের জীবনে যত নিয়ামত প্রয়োজন, ওয়া আতমামতু আমি পরিপূর্ণ করে দিলাম। কে পরিপূর্ণ করে দিয়েছেন? কথা বলেন। কার জন্য? আমাদের জন্য। আলাইকুম, তোমাদের জন্য, ঠিক না? নি'মাতি, আমার নিয়ামত গুলি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। এত নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তুই যদি আমার নিয়ামত গণনা শুরু করিস, তোর একদিন চলে যাবে, 2 দিন চলে যাবে, 1 বছর চলে যাবে, 2 বছর চলে যাবে, বছরের পর বছর বান্দা তোর জীবন থেকে বিয়োগ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের হিসাব গণনা কখনো শেষ করতে পারবে না। লা তুহসুহা, শেষ করতে পারবে না, হিসাব মিলাতে পারবে না। এত নিয়ামত দিয়েছি। ও আমার বান্দা, এত নিয়ামত দিলাম, আমার কুদরতি হাতে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, সুন্দর আকৃতি দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে 11,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে দিলাম, সর্বশ্রেষ্ঠ আকৃতি তোমাদেরকে আমি দান করলাম। বান্দারি, তোমাদের কাছ থেকে আমি তোমাদের সম্পদ চাই না, তোমাদের কাছ থেকে আমি তোমাদের সন্তান সন্ততিও চাই না, ওইগুলি কাল ময়দানে মাশরে কোনো কাজে লাগবে না। আমি চাই তোমাদের আত্মা কেবলমাত্র আমি মালিক মওলার দিকে রুজু থাকবে। আমি চাই তোমাদের কলব আমার জিকিরে জিকিরে ভরপুর হয়ে থাকবে। আমি চাই তোমাদের কলবে কেবলমাত্র আমি মালিক মওলার গোলামি স্থান পাবে। এটা আল্লাহ পাক চান। কোন কাজে লাগবে ধন সম্পদ? কেউ যদি বলে আমার তো 7 তলা বাড়ি ছিল, রাব্বুল আলামিন আমার তো 7 তলা বাড়ি ছিল দুনিয়াতে, আমার দরকার নাই এটা, এখন আর ওইটা নিয়ে নেন, আমার একটু জান্নাতটা দিয়ে দেন, হবে? আমার 7 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল, ওইটা একটু নিয়ে আনেন, আমার জান্নাত দিয়ে দেন, হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যে দিনে আপনার সম্পদ আপনার সন্তানদের হিসাবে আপনাকে জান্নাতি জাহান্নামী করা হবে না। যে একজনের 12টা সন্তান আছে সে জান্নাতে যাবে, একজনের একটাও নাই সে যেতে পারবে না, এরকম হিসাব নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, একজনের বেশি সম্পদ আছে সে জান্নাতে চলে গেল, আর একজনের সম্পদ কম সে জান্নাতে যেতে পারলো না, এরকম হিসাব নাই। রাব্বুল আলামিন বলেন ওই সম্পদ ওই সন্তান সন্ততির হিসাবে জান্নাত দেওয়া হবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র আল্লাহর গোলামি নিয়ে কোন বান্দা যদি এই জীবন থেকে বিদায় নিতে পারে, এই দুনিয়ার সফর শেষ করতে পারে, মালিক মাওলার গোলামি করতে করতে আল্লাহর জিকির দিয়ে অন্তরকে ভরপুর রেখে রেখে যদি এই জমিন থেকে বিদায় নিতে পারি, আমার মালিক মাওলা বলেন আমি কেবল মাত্র একটা প্রশান্ত আত্মাকে অন্তরকে গ্রহণ করব, আমি একটা আল্লাহওয়ালা কল্পে গ্রহণ করব, আমি একটা জিকির কারণওয়ালা কল্পে গ্রহণ করব, আমি দুরূদ শরীফ পড়নেওয়ালা কল্পে গ্রহণ করব, আমি নামাজের প্রতি মহব্বতের কল্পে গ্রহণ করব, আমি আমার রাসূলের প্রতি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি মহব্বতের কল্পকে আমি গ্রহণ করব। আর দুনিয়ার সম্পদ দিয়ে আমার কাছে এখানে কিছু বিনিময় করা যাবে না। এজন্য মুমিনরা কি করেন জানেন? মুমিনরা কি করে? নিজের আত্মাকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা সালাক, যারা বুঝে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে, তারা তাদের আত্মাকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচা করেন কল্পকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকিরওয়ালা কলবের দাম আছে, আল্লাহ কিনে নেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না? এই নিজের হার্ডওয়্যার কলব এটা কি? জিসিমের বডি শরীরের হার্ডওয়্যার কলবটা, এই কলবকে আল্লাহ পাক কিনে নেন মুমিনদের কাছ থেকে, তাদের আত্মাকে, তাদের দিলকে, তাদের কলবকে যাই বলেন কিনে নেন। কোন ধরনের কলব? যে কলবের আলাদা একটা মুরাদ আছে, সেটা হচ্ছে আপনি অন্য অর্থে বলতে পারেন নফস। কি বলতে পারেন? নফস। নফস কয় জাত? কথা বলেন, সময় দীর্ঘ হয়ে গেছে, এখন ওয়াজ করলেও এগুলো যাবে না, কিছু কঠিন কথা। নফস কয় জাত? 3 জাত নফস। সব মানুষের কলব নফস এক না। একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষদের মধ্য থেকে কিছু মানুষদের অন্তর এরকম যাকে আম্মারা বলা হয়, ওই নফসগুলি শুধু খারাপ কাজ করে। নাউজুবিল্লাহ। ওই নফস শুধু খারাপ চায়। কি চায়? ওই নফস ওই আছে না, দিলে ডাকে না আপনাদের? ভালো কাজ দেখলে ভালো লাগে না, খারাপ কাজ দেখলে খারাপ লাগে। কথা বলেন, এটা নফসে আম্মারা। এটা কি?
এই দিলের নাম নফসে আম্মারা, খারাপ চায়, বিশ্ব খারাপ করতে চায় শুধুমাত্র। এই এক জাতের নফস। আর আরেক জাতের নফস, লা উকসিমু কুসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। সুবহানাল্লাহ বলেন। আরেক জাতের নফস, ওই নফসের নাম নফসে লাওয়ামা, যে নফসটা ভালো করে, ঠিক আছে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মোটামুটি ভালো কাজ করে, মাঝে মাঝে খারাপ কাজও করে ফেলে, দুই দিকেই তাকে। খারাপ কাজ করার পরে ওই অন্তর, ওই আত্মা, ওই নফস শুধু আফসোস করে, আহাজারি করে, আহারে কি করলাম, আমি তো নামাজ পড়ি, কেন হঠাৎ করে আরেকজনের বিপক্ষে একটা কথা বলতে গেলাম, আমার জীবনে ভালো কাজ করলাম, কিন্তু হঠাৎ করে কেন আমি এই খারাপ কাজটা করে নিলাম। এটা হয় নফসে লাওয়ামা, আহাজারি করে। আছে কিনা? মানুষের মধ্য থেকে কিছু মানুষের অন্তর দেখবেন ভালো কাজও করে, খারাপ কাজের দিকেও যায়, এটা নফসে লাওয়ামা, মানে দুই দিকেই আছে। আর আরেকটা নফস, যে নফসের নাম হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা নফস হচ্ছে নফসে মুতমাইন্না, এত প্রশান্ত নফস, এত প্রশান্ত আত্মা, এত আল্লাহর জিকিরে ভরপুর দিল। আল্লাহ পাক বলেন, আমি ওই নফসকে কেনা বেচা করি, আমি ওই কল্পকে কেনা বেচা করি। সুবহানাল্লাহ বলেন। ওই নফসকে মালিক মাওলা কেনা বেচা করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুজার বান্দা হয়, তারা সর্বদা মালিক মাওলার গোলামিতে নিয়োজিত থাকে। বুঝতে পারছেন? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মালিক মাওলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দেন গোলামির শুকরিয়া কেমনে, নির্দেশ দেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, ওই নিয়ামতের জিকির করো, আলোচনা করো। ওয়াশকুরু নি'মাতাল ওয়াহিদান ক্বালা আল্লাহু তাআলা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও আমার বান্দারা, সত্যিকার অর্থে যদি তোমরা আমার গোলাম হয়ে থাকো, ওয়াশকুরু নি'মাতাল্লাহি, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। গোলাম হয়ে থাকলে শুকরিয়া আদায় করবেই। ইন কুনতুম ইল্লা ইয়াহু তা'বুদুন। নির্দেশ কার? নিয়ামতের শুকরিয়া আদায় করব। আর শুকরিয়া আদায়ের নাম গোলামি। জিকির করব, জিকিরের নাম গোলামি। আলোচনা করব, আলোচনার নাম গোলামি। মানুষ আলোচনা করে নিয়ামত, এটা গোলামি। আর আল্লাহ পাকের বিধিবিধান যেটা ফরজ, এগুলিকে তামিল করে, এগুলি হচ্ছে আল্লাহ পাকের গোলামি। গোলামির নির্দেশ দেন আল্লাহ পাক। এমনি এমনি দেন নাকি আমাদের জন্য করছেন? কথা বলেন, করছেন কিনা? মা বাবা আমাদের জন্য যা করছেন, এই হকটা শেষ করা, এই ঋণটা শোধ করা যায় না, ঠিক কিনা? মা বাবা আমাদের জন্য করছেন বিদায় আল্লাহ পাক হুকুম দিয়া দিচ্ছেন, তুমিও মা বাবার জন্য করো, তুমি তোমার মা বাবার জন্য করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর গোলামির সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে মাবুদ হিসাবে তুমি শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কার নির্দেশ? কেন? মা বাবা ছেলে সন্তানের জন্য করেছেন, ছেলে সন্তানের জন্য মা বাবা ত্যাগ স্বীকার করেছেন, নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। এজন্য মা বাবার হক হয়ে যায় ছেলে সন্তানদের উপরে। ছেলে সন্তানরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক না? কেউ কিছু করলে দাবি হয়, আল্লাহ পাক আমাদের জন্য করছেন কিনা? কথা বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ পাক আমাদেরকে সব নিয়ামত দিয়া দিচ্ছেন, যা দরকার। তোমার অক্সিজেনের প্রয়োজন দিলাম, তুমি নিঃশ্বাস ত্যাগ করো, কার্বন ডাই অক্সাইড হয়, বিষাক্ত বাতাস হয়, হ্যাঁ বিষাক্ত বাতাস হয়, বিষাক্ত বাতাসকে রিফাইন করে আবার অক্সিজেন বানায় দেওয়ার দরকার, আমি তাও দিলাম। দিচ্ছেন কিনা আল্লাহ পাক?
তুমি শ্বাস গ্রহণ করো, অক্সিজেন দরকার, সবুজ লতা পাতা থেকে দিলাম, যেটা ছাড়ো ওটা বিষাক্ত হয়, কার্বন ডাই অক্সাইড, ওটা বিষাক্ত। ওইটাকে আবার রিফাইন করার জন্য রাখছি সবুজ লতা পাতাকে, তারা রিফাইন করে আবার তোমার উপযোগী বানাইয়া, অক্সিজেন বানাইয়া তোমারে আবার দেয়। দিতে কম দিচ্ছেন? কথা বল, দিতে কম দিচ্ছেন? কখনো চিন্তা করা যাবে না। অনেকে গরিব থাকলে বলে আল্লাহ পাক আমারে দেয় নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজে বলেন, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমার জন্য যা নেয়ামত প্রয়োজন আমার পক্ষ থেকে, ও আতমামতু, আমি পরিপূর্ণ করে দিলাম। এখন কি কেউ বলতে পারবে আমার দেন নাই? কথা বলেন। তোমার হয় না এই জন্য, তোমার না হওয়াটা তোমার জন্য কল্যাণকর, তোমার না হওয়াটা তোমার জন্য কল্যাণকর। এটা বিশ্বাস করতে হবে। সব দিয়েছেন, কেবলমাত্র গোলামি চান। কি চান? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা গোলামি করো তোমাদের প্রতিপালকের। আল্লাযী রাব্বাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের প্রতিপালক, ওয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা ওই মালিক মাওলার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে গোলামি চান। কি চান? নামাজ ফরজ করে দিয়েছেন, ওই নামাজ চান আল্লাহ পাক। চান কি চান না? যত ফরজ হুকুম আহকাম রয়েছে এর বাস্তবায়ন চান। যত সুন্নাত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই সুন্নাতগুলি বাস্তবায়ন আল্লাহ পাক চান। কে চান? আল্লাহ পাক চান। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির সাথে সফরে বের হন। সফরে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ও মুআয, তুমি কি জানো আল্লাহ পাকের একটা দাবি আছে বান্দার উপরে, ওই দাবিটা কি তুমি কি বলতে পারো? হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনি আমাকে জানাই দিতে পারেন। ঠিক কি না? আল্লাহ পাক রাব্বুল আলামিন যা আমাদেরকে জানাই দেওয়ার দরকার তা কার মাধ্যমে জানাইছেন? কথা বলেন। সরাসরি জানাইছেন? আপনার বাড়িতে আসছে কাগজ এক দুই টুকরা আসমান থেকে? আমাদেরকে যা জানাই দেওয়ার দরকার সব জানাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কোরআনুল কারীম আমাদেরকে দেওয়ার দরকার, তাও আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। কথা বলেন। কার মাধ্যমে দিয়েছেন? নবীজির মাধ্যমে। নাজিল হয়েছে নবীজির উপরে আমাদের জন্য। কোরআনুল কারীম আমাদের কাছে নাজিল হয় নাই, নাজিল হয়েছে নবীজির কাছে। কার জন্য? আমাদের জন্য। হুদাল্লিন নাস, মানুষ জাতের হেদায়েতের জন্য। এখানে দুটি কথা, ভিতরে রহস্য আছে। কোরআন আল্লাহ পাক দিয়েছেন কাকে? কথা বলেন। নবীজিকে দিয়েছেন। কার জন্য দিয়েছেন? মানুষের জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার সফর শেষে বিদায় নেবেন, যাওয়ার আগে বলছেন, তারাকতু ফিকুম আমরাইন। আমাকে আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছিলেন তোমাদেরকে বোঝানোর জন্য, আমি তো তোমাদেরকে বোঝাইছি। এখন দুনিয়ার সফর আমার শেষ, আমি বিদায় নিচ্ছি, তোমাদের চামড়ার ছুপকে আড়ালে চলে যাচ্ছি। যে কোরআনুল কারীম তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছিলেন আমার কাছে, আমি আমানতকে তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতু, আমি রেখে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তারাকতু, আমি রেখে গেলাম। এজন্য কোরআনুল কারীম আমাদের কাছে আসে নাই, এসেছে নবীজির কাছে আমাদেরকে বোঝানোর জন্য। হাজিরিন, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আল্লাহ পাক জানেন, আপনি জানাই দিতে পারেন। ঠিক কি না? কথা বলেন। সাহাবায়ে কেরামগণ যখনই যা জানতে চাইতেন, নেক আমল সম্পর্কে জানতে চাইতেন, কোন মাসআলা মাসাইল সম্পর্কে জানতে চাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমল শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করেছি, এটা কল্যাণকর কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কাজগুলো করব, আপনি শিখিয়ে দেন। চাইতেন কিনা? নবীজির কাছে জানতে চাইতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়ে দিতেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু জানাইছেন, তাম সৃষ্টি জগতের
যত শিক্ষার প্রয়োজন ফেরেশতা কুল সহ আজরাইল জিবরাইল মিকাইল সহ तमाम ফেরেশতা কুল সহ সৃষ্টি জগতের যতটুকু জানার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সব জানায় দিয়েছেন। কারো জানার ইচ্ছা থাকলে নবীজির কাছ থেকে এসে জানতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে জিবরিল আছে না? হাদিসে জিবরিল আছে না? জিবরাইল আলাইহিস সালাম একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেন নাই, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি বিল ইহসান, আনিল ইহসান প্রশ্ন করেছিলেন কিনা? কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন। কেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জ্ঞান মালিক মাওলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও আমার হাবিব আপনার যা জানা নাই, যা জানা ছিল না, আমি আপনাকে এই সৃষ্টি জগতের অদৃশ্য জগতের সব শিখায় দিলাম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এখন আপনি জগৎবাসীকে জানায় দেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জানাই দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুআয জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো বান্দার উপরে। মালিক মাওলা বান্দাকে সব দিয়েছেন, বান্দার কাছ থেকে কেবলমাত্র গোলামি দাবি করে, কেবলমাত্র গোলামি। আর কিছুক্ষণ পর যাওয়ার পরে আবার জিজ্ঞেস করেন, ও মুআয তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? আগের উত্তর দেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াল নবীজি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেন, ও মুআয জেনে রাখো বান্দা যখন আল্লাহর গোলামি করবে, যখন নামাজ পড়বে, যখন রোজা রাখবে, হুকুম আহকাম গুলির বাস্তবায়ন করবে, বাস্তবায়ন করার পরে আল্লাহর কাছে দাবি করে বলবে, মালিক মাওলা তুমি হুকুম করেছো নামাজ পড়ার, আমি নামাজ পড়েছি। তুমি হুকুম করেছো যাকাত দেওয়ার, আমি দিয়েছি। ও রব্বুল আমিন তুমি তো আমাকে একটা উজরা দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলে, বিনিময় দেওয়ার জন্য তুমি প্রতিজ্ঞা করেছিলে। তুমি আমার উজরাটা দিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, তোমার নজরের দয়ার নজরের ভিতরে ঢুকাই দাও। দাবি করে বলবে। গোলামি করার পরে বান্দা দাবি করতে পারে কি পারে না? এক মাস চাকরি করার পরে বিভিন্ন সেক্টরের চাকরিজীবীরা ওই অফিসের প্রধানের কাছে দাবি করতে পারে কি পারে না? কথা বলেন। আমার মাস পুরো হয়ে গেছে, আমি ডিউটি করছি ঠিকঠাক মতো, আমার বেতনটা দেন, উজরা দেন। দাবি করে কি করে না? হ্যাঁ, দাবি করে। ঠিক তেমনি হাদিস শরীফে এসেছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুআয বান্দা যখন আল্লাহর গোলামি করবে, গোলামি করার পরে সে আল্লাহর কাছে দাবি করে বলবে, মালিক আমি দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য গোলামি করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ মালিক মাওলা তোমার উদ্দেশ্যে আমি উৎসর্গ করেছি। ওগো রাব্বুল আলামিন আমি গোলামি করেছি, এখন আপনি আমাকে মাফ করে দে। দাবি করবে, এটা বান্দার দাবি। আল্লাহর দাবি একটা, বান্দা গোলামি করবে, আর বান্দার দাবি একটা, আল্লাহ গোলামি করছি মাফ করে দেন। বুঝতে পারছেন? গোলামির নির্দেশ আছে না নাই? কিন্তু আমরা এখন আল্লাহর গোলাম না হয়ে দুনিয়ার সব শক্তিশালী প্রভাবশালী মানে দাপুটে মানুষের গোলাম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পরিচয় দেন আয়াতে কারিমার মধ্যে, তুমি গোলামি করবে তোমার প্রতিপালকের একটা পরিচয়। আরেকটা পরিচয় দেন আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার। দুইটা পরিচয়। আরেকটা পরিচয় মালিক মাওলা দিচ্ছেন আয়াতে কারিমার মধ্যে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক কিনা? তোমরা যেন পরহেজগার হতে পারো, তোমরা যখন লাআল্লাকুম তাশকুরুন তোমরা যেন শুকরগুজার হতে পারো। পরহেজগার হওয়া, শুকরগুজার হওয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন পরিচয় দিয়ে। পরিচয় দিলে কি হয় জানেন? সুবিধা। পরিচয় দিলে মানুষ গোলামিতে সেনসিটিভ হয়, মানে একদম সিরিয়াস হয়। বুঝতে পারছেন? যেমন আপনাদের এই মৌলভীবাজার জেলার, মৌলভীবাজারের এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, আপনি জানেন তার সামনে যাইয়া যদি মিথ্যা কথা বলেন তাহলে থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফালাই দেয়। আপনি কি সামনে যাইয়া মিথ্যা বলবেন? কথা বলেন। আপনি যেহেতু পরিচয় জানছেন, ওনার সামনে যাইয়া আর মিথ্যা বলবেন
না। যদি জানেন এই এলাকার একজন ন্যায় বিচারক মানুষ কেউ যদি উল্টাপাল্টা করে, যে চুরি করলো ধৈর্য নিয়েই নিজে আল্লাহর বিধান কায়েম করার জন্য নিজের জীবন উৎসর্গ করেন, ধৈর্য নিয়েই হাত কাটে দেন চুরি করলে, আপনারা বলেন এই এলাকায় কি চোর থাকবে? হ্যাঁ, কার ভয়ে? কার ভয়ে? ওই যে ন্যায় বিচারক ওনার ভয়ে। কার ভয়ে? ওই যে মৌলভীবাজারের প্রভাবশালী মানুষ থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেয়, তার ভয়ে মানুষ এগুলা ছাইড়া দেয়। কথা বলে এগুলা ছাইড়া দেয়। পরিচয় জানলে মানুষ, যখন পরিচয় জানে মানুষ তখন গোলামি করতে পারে, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে গোলামি করতে পারে। যখন কারো পরিচয় জানে মানুষ তখন অন্যায় অবিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ঠিক কিনা? নিজেকে দূরে রাখতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করা বলে পরিচয় দিয়েছেন। ও আমার বান্দারা, তুমি গোলামি কি এমনি এমনি করবা? আল্লাযী রাব্বাকুম, তিনি তোমাদের সৃষ্টিকর্তা। ওয়াল্লাযী খলাকাকুম, তিনি আল্লাযী রাব্বাকুম, তিনি তোমাদের প্রতিপালক। ওয়াল্লাযী খলাকাকুম, তিনি তোমাদের সৃষ্টিকর্তা। তোমরা যার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার গোলামি করো, ঠিক কিনা? যিনি তোমাদেরকে প্রতিপালন করেন ওই প্রতিপালকের গোলামি করো। আর শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আরো জেনে রাখো আমার বান্দারা আরেকটা পরিচয়। এই জমিনের মধ্যে, এই দুনিয়া সৃষ্টির প্রথম থেকে যত মানুষ জমিনের মধ্যে এসেছে আজ বিদায় নিয়েছে, তোমাদের আগে যারা চলে গেছে ওই তোমাদের আগের সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার গোলামি করো। সুবহানাল্লাহ। পরিচয় কেন দিচ্ছেন? আমরা সজাগ হব, আমরা সজাগ হব। গোলামির মধ্যে প্রথম ইমানের পরেই যে গোলামির নির্দেশ আল্লাহ পাকের, সেটা কি? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। এখন মুসলমানই দাবি করলেই নামাজ পড়তে হবে। কথা বলেন, আমার কথা শেষ, 5 মিনিটের ভিতরে আমার কথা শেষ। হ্যাঁ, 5 মিনিটের ভিতরে কথা শেষ। গোলামির মধ্যে প্রথম ফরজ গোলামি কি? প্রথম গোলামি যেটা ইবাদত। কথা বলেন, নামাজ। মুসলমানই দাবি করলেই নামাজ পড়তে হবে, মুসলমানই দাবি করলেই নামাজ পড়তে হবে। নাকি আপনারা, আচ্ছা একটা উদাহরণ আপনারা দেখে, যদি এখানে বড় একটা সাইনবোর্ডের মধ্যে লেখা হয় যে মোহাম্মদ আফরোজ মিয়া বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, জনদরদি, আর আফরোজ মিয়া যদি এই এলাকায় সারা জীবনে মাত্র 2 বারও আসে না, তাইলে সাইনবোর্ডে বড় কইরা লেখলে কি কাজ হবে? কথা বলেন, হ্যাঁ? এটা শুধু সাইনবোর্ডে আছে, কিন্তু বাস্তবে নাই। যত বড় সাইনবোর্ড দেন বাস্তবতা দেখতে হবে, ঠিক কিনা? সাইনবোর্ড দিলেন জনদরদি, জনসেবক, পুরা 10 বছরের ভিতরে 2 বারও নাই এলাকায়, তাইলে এটা শুধু সাইনবোর্ডে আছে, বাস্তবে নাই। ঠিক তেমনি আমাদের নাম মুসলমান, এটা কি শুধু সাইনবোর্ডে থাকবে? কথা বলেন, হ্যাঁ? মুসলমান বলে কি সাইনবোর্ডে শুধু দেবো নাকি বাস্তবে রাখবো? বাস্তবে করতে হবে। তো বাস্তবে করতে হলে প্রথমে কালিমা পড়ার পরেই বালেগ বা বালেগা হইলেই নামাজ ফরজ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর একজন বান্দা মুসলমানই দাবি করতে পারে, আল্লাহর একজন বান্দা মুসলমানই দাবি করতে পারে, ওই দাবিটা কেবলমাত্র মুখের হবে, ওই দাবিটা কেবলমাত্র সাইনবোর্ডের মতো হবে। যদি বাস্তবে মুসলমান হতে লাগে, যদি বাস্তবে কেউ মুসলমানই দাবি করেন, তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জিবরীলের অনুসরণ করতে হবে। আমার নবীজি বলেছিলেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মুসলমানের পরিচয় জানতে চাইলেন। কার পরিচয়? মুসলমানের পরিচয় জানতে চাইলেন। বাস্তবে কে মুসলমান? দুজাহানের বাদশা নবীজি জানায় দিলেন, কোন লোক সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। সাক্ষী দেওয়ার পরেই ওই ব্যক্তি আল্লাহর গোলামিতে নিয়োজিত হয়ে যাবে। ওয়া তুকিমাস সালাহ, যখন ঈমান এনেছে জবানে হক দিলে হক, দিল দিয়ে জবান দিয়ে যখন কালেমা পড়েছে, ঈমানদার হয়েছে,
তারপরেই তার জন্য কর্তব্য হচ্ছে ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়বে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দেবে, ওয়া তাসুমা রমাদান, রমজানুল মুবারক মাস আসলে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যথেষ্ট পরিমাণ সম্পদ থাকলে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যাবে, হজ আদায় করার জন্য যাবে, ঠিক কি না? যদি প্রত্যেকটা করতে পারে তাইলে বাস্তবে মুসলমান, যদি করতে পারে বাস্তবে, নতুবা শুধু সাইনবোর্ডে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা দাবি করি মুসলিম ইয়ে হাম ওয়াতান হে, এই জমিন মুসলমানদের, এই দেশ মুসলমানদের, দাবি করি কিনা? হ্যাঁ, কিন্তু মাইর খায় কেন মুসলমান? এই জমিনে কারা বেশি মাইর খায়? এটা কি এমনি খায় নাকি নিজের কিছু বদভ্যাসের কারণে? আমাদের নাম শুধু সাইনবোর্ডে রাখছি, হাম মুসলমান, তুম মুসলমান, সব মুসলমান, তো क्या हो? হ্যাঁ, সব মুসলমান তো क्या হই? সাইনবোর্ডে শুধুমাত্র বলতে হবে মুসলিম ইয়ে হাম ওয়াতান হে। আল্লামা ইকবাল বলেছিলেন সারা জাহাঁ হামারা, তামাম দুনিয়া মুসলমানের। একজন মুসলমানের চরিত্র, একজন মুসলমানের আমল, একজন মুসলমানের নামাজ, একজন মুসলমানের দান সাদকাত, একজন মুসলমানদের জীবন বিসর্জন করার নমুনা তামাম কাফের কুফারেরা দেখবে, দেখে দেখে বলবে অবশ্যই শান্তির ধর্ম ইসলাম, অবশ্যই শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, অবশ্যই শ্রেষ্ঠ জাতের নাম মুসলিম, ঠিক কি না? তারা দেখে বলবে। কিন্তু এখন দেখে কি বলে জানেন? ওয়াজামেতু নাসারাও, ওয়াজামেতু নাসারাও তামাদ্দুন মে হানুদ, ये ओ मुसलमान हो जिसको देख लिए शर्माए याहूद। বুঝতে পারছেন? এখন কাফেররা বলে দেখো মুসলমান কি আছে, মুসলমানি ধর্মাতে শুধু সাইনবোর্ডে, নামাজ নাই, নামাজ নাই, শুধু সাইনবোর্ডে দিয়ে দিস, সাইনবোর্ডে মুসলমান, মুসলিম দেশ। নিজে আগে ঠিক হন, আগে আমি ঠিক হই, তারপরে দুনিয়া ঠিক। কথা বলেন? আগে আমি ঠিক হই, তারপরে দুনিয়া ঠিক। ইহুদি নাসারারা বলে দেখো মুসলমান, তারা হাসে, হেসে হেসে বলে দেখো ঈমান আনছে, নামাজ পড়ে না, নামাজ পড়ে তাইলে চুরি করে, নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, মানে কোনোটাই ঠিক রাখতে পারতেছে না। বুঝতে পারতেছেন? এর জন্য মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। নামাজের বিধান কার? আল্লাহর বান্দারা যদি আল্লাহর দয়া আমরা পাইতে চাই, আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহর দয়া পাইতে চাও, দয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোন বান্দা জান্নাতে যাইতে হইলে তিনটা বিষয় তার মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আমল, আর একটা হচ্ছে আল্লাহর দয়া। কয়টা? কথা বলেন। তিনটা থাকতে হবে। তিনটা যখন একত্রিত হবে আল্লাহর বান্দা হয়ে যাবে জান্নাতি। তার নাম মালিক মওলা তাকে একটা সম্বোধন করেন, তা হচ্ছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আমার বান্দা ঈমান এনেছে, নামাজ পড়েছে, আমার গোলামি করেছে, যাকাত দিয়েছে, ভালো কাজ করেছে, আমি মালিক মওলা তাকে দয়া দিয়া দিলাম, সে দয়া প্রাপ্ত হয়ে গিয়েছে। তাহলে দয়া পাইতে হইলে ঈমান লাগবে, আমল লাগবে, নবীজির অনুসরণ লাগবে। দয়া পাওয়ার আরেকটা শর্ত দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াতে কারিমায়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। তিনটি কাজ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো, যাতে তোমরা দয়ার ভাগীদার হতে পারো, এই জন্য তিনটি কাজ। কয়টা কাজ? তিনটি কাজ। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। তবে তিনটা কাজ করতে পারলে আল্লাহ পাক দয়া দিয়া দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলে নামাজ পড়ি যথাযথভাবে, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة والصلاة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সফরের শেষ মুহূর্তের কথা ছিল নামাজ, 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 নামাজ। পড়তে পারবো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়লে মুসলমানই নাই, নামাজ ছাড়লে মুসলমানই নাই। আসুন আমরা যথাযথভাবে নামাজ পড়ি, আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখি। আল্লাহ পাক তৌফিক দান করুন।